এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানটিকে শুরু করার পূর্বেই আমরা আমাদের প্রিয় হাবিবের প্রতি দুরূদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন এবং তার আমল নামায় 10টি নেকি লিখবেন। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমরা একবার আমাদের প্রিয় হাবিবের প্রতি দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের জানাই ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। চারদিকে শুধু আনন্দ আর আনন্দ, বড় ছোট সবাই ঈদ উদযাপন করছে। তবে সবচেয়ে সৌভাগ্যবান তারা যারা এই দিনগুলোতেও দিনের কথা শিখছে। আমি আমার দর্শকদের অনুরোধ করব, আপনারা নিজেরাও মাদানী চ্যানেল বাংলা দেখবেন এবং অন্যদের দেখার দাওয়াত দিবেন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ প্রোগ্রাম, যেখানে থাকবে নানান ধরনের অ্যাক্টিভিটি ও সেগমেন্টস। এই কার্যক্রমগুলোর মাধ্যমে আপনারা শিখবেন বিভিন্ন দ্বীনি জ্ঞান, নতুন নতুন প্রশ্নের উত্তর এবং আরও অনেক কিছু। তাই কোথাও যাবেন না, প্রোগ্রামের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। অনুষ্ঠানটিকে শুরু করার প্রথমেই আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। প্রথমে আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক। প্রথমে চলে যাবো আমার ডান দিকের প্রথম বন্ধুর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আশরাফুল আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আরিফুল ইসলাম আক্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আলামিন আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। এখন চলে যাব আমার বাম দিকের বন্ধুদের কাছে। জি, প্রথমে বাম দিকের প্রথম বন্ধুটিকে মাইকটি দেওয়া হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরফিন আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রুহান আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নিজামুদ্দিন আত্তারি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিক ও বাম দিক উভয় দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের ইতিমধ্যে পরিচয় করিয়ে দিয়েছি। প্রিয় ছোট বন্ধুরা, আসুন এখন আমাদের এই অনুষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট দ্বারা শুরু করা যাক। আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের নাম হচ্ছে আইকিউ লেভেল। আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের নাম কি? আইকিউ লেভেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নত মোরা শিখি। এই সেগমেন্টে দুটি দলের মধ্যে প্রতিযোগিতা হবে। একটি দল টিম এ এবং অপর দলটি হলো টিম বি। প্রতিটি দল থেকে একজন করে অংশগ্রহণ করবে। তাদেরকে 10টি করে প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নগুলো শুধুমাত্র ভুল বা সঠিক দিয়ে উত্তর দিতে হবে, তাও 30 সেকেন্ডের মধ্যে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এটি হচ্ছে আমাদের টিম এ এবং এটি হচ্ছে আমাদের টিম বি। টিম এ থেকে কে অংশগ্রহণ করবেন?
আরিফুল আত্তারি ভাই অংশগ্রহণ করবেন এবং টিম বি থেকে জি রোহান ভাই। জি ভাই, আমার প্রথম প্রশ্ন, প্রথম নৌকা হজরত নূহ আলাইহিস ওয়াসাল্লাম বানিয়েছিলেন, এটি কি সঠিক নাকি ভুল? সঠিক। আমার পরবর্তী প্রশ্ন, হজরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম এর রাজত্ব সারা দুনিয়ায় ছিল, এটি কি সঠিক নাকি ভুল? সঠিক। অজুর চতুর্থ ফরজ মাথার 1/4 মাসেহ করা, এটি কি সঠিক নাকি ভুল? ভুল। প্রিয় ছোট্ট বন্ধুরা, অজুর চতুর্থ ফরজটি হলো টাকনু সহ উভয় পা ধোয়া। আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী প্রশ্নের দিকে। হজরত আদম আলাইহিস ওয়াসাল্লাম এর এক পুত্রের নাম কি হজরত শীষ আলাইহিস ওয়াসাল্লাম ছিল, এটি কি সঠিক নাকি ভুল? সঠিক। জি। ফজরের ফরজ নামাজ 4 রাকাত, এটি কি সঠিক নাকি ভুল? ভুল। প্রিয় ছোট বন্ধুরা, এটির সঠিক উত্তর হলো ফজরের ফরজ নামাজ হচ্ছে 2 রাকাত। ইসলামী বছরে 11 মাস, এটি কি সঠিক নাকি ভুল? ভুল। প্রিয় ছোট বন্ধুরা, এটির সঠিক উত্তর হচ্ছে ইসলামী বছরে 12 মাস। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন, এটি কি সঠিক নাকি ভুল? সঠিক। জি। ঈদের নামাজ বছরে 3 বার, এই প্রশ্নের উত্তর কি সঠিক নাকি ভুল? ভুল। প্রিয় ছোট বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ঈদের নামাজ বছরে 2 বার। আমার পরবর্তী প্রশ্ন, নামাজের 7টি ফরজ, এটি কি সঠিক নাকি ভুল? সঠিক। হযরত ইসরাফিল আলাইহিস ওয়াসাল্লাম ফেরেশতাদের সর্দার, এটা কি সঠিক নাকি ভুল? ভুল। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার টিম এর বন্ধুটি 10টি প্রশ্নের 10টি সঠিক উত্তর প্রদান করেছেন, সবাই বলে মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, এখন আমরা চলে যাব আমার টিম বি এর কাছে। তো টিম বি থেকে আমাদের রোহান ভাই। আমার প্রথম প্রশ্ন, মাকামে ইব্রাহিম মসজিদের হারামের আছে, এই প্রশ্নের উত্তরটি কি সঠিক নাকি ভুল? সঠিক। জি। জাবুর হযরত দাউদ আলাইহিস ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়েছে, এটি কি সঠিক নাকি ভুল? সঠিক। মুসলমানদের প্রথম খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই প্রশ্নের উত্তর কি সঠিক নাকি ভুল? ভুল। প্রিয় ছোট বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওলিদের সর্দার, এটি কি সঠিক নাকি ভুল? সঠিক। মুসলমানদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটি কি সঠিক নাকি ভুল? সঠিক। সোমবার সব দিনের সর্দার, এটি কি সঠিক নাকি ভুল? সঠিক। অত্যন্ত দুঃখের সঙ্গে জানা যাচ্ছে যে আপনার উত্তরটি ভুল এবং এর সঠিক উত্তরটি হলো সব দিনের সর্দার হলো জুমার দিন। আমার পরবর্তী প্রশ্ন, সূরা রহমান 27তম পারা, এটি কি সঠিক নাকি ভুল? সঠিক। কোরআনের মোট 15টি সিজদা, এটি কি সঠিক নাকি ভুল? ভুল। প্রিয় ছোট বন্ধুরা, এটির সঠিক উত্তরটি হলো কোরআনে মোট 14টি সেজদা। সোমবার রোজা রাখা সুন্নত, এটি কি সঠিক নাকি ভুল? সঠিক। মসজিদে নববী মদিনা শহরে অবস্থিত, এটি কি সঠিক নাকি ভুল? সঠিক। মাশাআল্লাহ, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটিতে টিম এ 10টি প্রশ্নের মধ্যে 10টি সঠিক দিয়েছে এবং টিম বি 10টির মধ্যে 9টি সঠিক দিয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে তাসবিহ। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। প্রিয় ছোট বন্ধুরা, আমি এই সেগমেন্টে আপনাদেরকে তাসবিহ পাঠ করে শোনাবো এবং এর ফজিলতটিও শ্রবণ করাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে জান্নাতে খেজুর গাছ রোপণ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এটি পড়ে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। আমার দ্বিতীয় তাসবিহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহটি 99টি রোগের চিকিৎসা। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে দ্বীনি ধাঁধা। এই সেগমেন্টের নাম কি? দ্বীনি ধাঁধা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। টিম এ এবং টিম বি দুই টিমকে আমি 6টি এবং 6টি করে মোট 12টি প্রশ্ন করব। আশা করি আপনারা সবাই সঠিক উত্তরটি প্রদান করতে পারবেন। আমার প্রথম দ্বীনি ধাঁধাটি হলো টিম এর জন্য। প্রথমে টিম এর প্রথম বন্ধুটিকে মাইকটি দেওয়া হোক।
আমার প্রথম দিনই ধাঁধা, জান্নাতে যাওয়ার উপায়, দুনিয়ার এক মাধ্যম, এটি কি? উত্তর হলো মা। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। এখন চলে যাবো আমার টিম বি এর কাছে। তো টিম বি এর প্রথম বন্ধুটিকে মাইকটি দেওয়া হোক। আমার প্রথম দিনই ধাঁধা আপনার জন্য, নামাজ উম্মতে মুহাম্মাদির একটি কি? নামাজ উম্মতে মুহাম্মাদের একটি উপহার। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন টিম এ এর জন্য, আরিফুল ভাইয়ের কাছে চলে যাব। জি ভাই, আমার দিনই ধাঁধাটি হলো আপনার জন্য, কিসের মাধ্যমে আমরা আল্লাহ পাকের নৈকট্য পাবো? উত্তরটি হলো নামাজ। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। পরবর্তী প্রশ্ন টিম বি এর জন্য, রোহান ভাই। আমার পরবর্তী দিনই ধাঁধা রোহান ভাইয়ের জন্য, নামাজ মুমিনের কি? নামাজ মুমিনের মেরাজ। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী দিনই ধাঁধা হচ্ছে আমার টিম এর সর্বশেষ বন্ধুর জন্য, কি কবরের আযাব থেকে বাঁচায়, এটি কি? নামাজ কবরের আযাব থেকে বাঁচায়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী দিনই ধাঁধাটি হলো আর টিম বি এর জন্য সর্বশেষ বন্ধু টিম বি এর, তাকে মাইকটি দেওয়া হোক। নামাজের মাধ্যমে কি মাফ হয়? নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী দিনই ধাঁধা টিম এ এর জন্য, যে টিম এর প্রথম বন্ধুটিকে মাইকটি দেওয়া হোক। নামাজ রিজিকে কি এনে দেয়? নামাজ রিজিকে বরকত এনে দেয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। জি, চলে যাবো টিম বি এর কাছে। টিম বি এর প্রথম বন্ধুটিকে মাইকটি দেওয়া হোক। জি ভাই, আমার দিনই ধাঁধাটি হলো, শয়তান কোন কাজকে অপছন্দ করে? শয়তান আল্লাহ ইবাদত করাকে অপছন্দ করেন। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী দিনই ধাঁধা টিম এ এর জন্য, কিসের মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহর দিদার পাওয়া যাবে? নামাজ বা ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার দিদার নসিব হবে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী দিনই ধাঁধা টিম বি এর জন্য, রোহান ভাই। জি ভাই, আপনার জন্য দিনই ধাঁধাটি হলো, পরিষ্কার পরিচ্ছন্নতা কি? পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী দিনই ধাঁধা টিম এ এর জন্য, যে টিমের সর্বশেষ বন্ধুটিকে মাইকটি দেওয়া হোক। মেসওয়াক করা কি? মেসওয়াক করা সুন্নতে মুবারাকা। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী দিনই ধাঁধাটি হলো টিম বি এর সর্বশেষ বন্ধুর জন্য, আমরা প্রতিদিন কত ওয়াক্ত নামাজ আদায় করি? 5 ওয়াক্ত নামাজ। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, এই সেগমেন্টে টিম এ এবং টিম বি উভয় টিমে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং এই সঠিক উত্তরের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের যে সর্বশেষ সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, ঈদ উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের জন্য নাস্তার আয়োজন করা হয়েছে। আসুন তাদের নাস্তা পরিবেশন করি। ঈদ সাঈদ, ঈদ সাঈদ, ঈদ সাঈদ, ঈদ সাঈদ, মুবারক ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। মাহে রমজানের পরে ঈদে আসে, খোদার রহমত আরো নিয়ে সাথে। ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। প্রিয় ছোট বন্ধুরা, এখন আপনারা নাস্তা শুরু করতে পারেন বিসমিল্লাহ বলে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট কালাম সেগমেন্টের দিকে। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। আজ আমাদের এই অনুষ্ঠানে কে কালাম পাঠ করে শোনাবেন? যে আলামিন ভাই কালাম পাঠ করে শোনাবেন, তাকে মাইকটি দেওয়া হোক। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আলা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনা, বলবো গিয়ে আমি মনের দুঃখ সেটাই, মনের দুঃখ সেটাই। কাফেলা হাজিদের যখন দেখি আমি, কাফেলা হাজিদের যখন দেখি আমি, আমার মনে জাগে যেতে সোনার মদিনা। আমিও যাব ও একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্টটি অর্থাৎ কালাম সেগমেন্ট সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে জানাই আবারও ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক। প্রিয় ছোট বন্ধুরা, আজ আমাদের এই অনুষ্ঠানটি এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ।